সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সার্বভৌমিক উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত। আমরা করছিলাম অধ্যায় 3 এর সৃজনশীল অংশ। আজ আরও দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। চলো আমরা তাহলে এই সৃজনশীল প্রশ্ন দুটি করি। এই প্রশ্ন দুটি সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল টু √3 এবং x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √6 দেওয়া আছে। তাহলে ক এক্স ওয়াই এর মান নির্ণয় করো। খ দেখাও যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস √27/4 ইকুয়াল টু 3√3। গ 16xy স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। চলো তাহলে সমস্যাটির সমাধান করার চেষ্টা করি। প্রথম অংশটি যেটা আছে ক, আমরা দেওয়া আছে লিখি। ক করার আগে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু √3 এবং x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √6। তাহলে আমাকে বের করতে হবে এক্স ওয়াই। আমরা এক্স ওয়াইয়ের সূত্রে দেখেছি 4xy এর সূত্র অনুসিদ্ধান্তগুলো জানি আমি। x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে মাইনাস প্লাস আছে, আমাকে মাইনাস মানটা বের করতে হবে। আমরা এখান থেকে বের করতে পারবো। এখন এখান থেকে বের করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি √6। আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সূত্র জানি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের কি √6। আমরা কত জানি 3 দুগুণে 6, 3 2 = 6। তাহলে আমাদের কি হলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3 ইন্টু √2। তাহলে আমার এক্স প্লাস ওয়াইটা আমার লাগছে এক্স মাইনাস ওয়াই। এটা আমি যদি নিয়ে যাই √3 ইন্টু √2 এক্স প্লাস ওয়াই, তাহলে আমার এক্স প্লাস ওয়াইয়ের কি মান আছে আমার দেওয়া আছে। এক্স প্লাস ওয়াইয়ের মানটা কি দেওয়া আছে √3। তাহলে আমি এখানে √3 বসিয়ে দিই, √3 ইন্টু √2। তাহলে আমার এখান থেকে আসছে কি আসলো, সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান কত √2। এটা আমরা পেয়ে গেলাম। এখন যখন এটা পেয়ে গেলাম তাহলে আমরা এবার এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দিই। আমি এটুকু অংশ আবার মুছতেছি। দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশি সমান কি আছে এক্স ওয়াই। তাহলে আমরা জানি এটার অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই কত 4। তাহলে এখানে যদি আমি মান বসাই দিই এটা কত √3 হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেলাম √2 হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল টু কত √3 মাইনাস 2/4 ইকুয়াল টু 1/4। তাহলে এটা হলো আমার এক্স ওয়াইয়ের আনসার। এক্স ওয়াইয়ের মান নির্ণয় করে বলার পরে আমরা কি পেলাম এক্স ওয়াই ইকুয়াল টু 1/4। এবার আসলে পরবর্তী অংশ কি বলছে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস √27/4 ইকুয়াল টু 3√3। তাহলে আমার কি দেওয়া আছে এগুলো লাগবে এবং এক্স ওয়াইয়ের মানও লাগবে আমার, যেহেতু এক্স প্লাস ওয়াই। তাহলে আমি এখান থেকে মুছে ফেলি আমার কি দেওয়া আছে আর কি পাই সেটা আমি একটু লিখে ফেলি। খ দেওয়া আছে এটা এবং ক হতে পাই এক্স মাইনাস ওয়াই সমান √2 এক্স ওয়াই সমান কত 1/4। আমার এই অংশটা বাম পক্ষটা আমি লিখি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমরা বাংলায় করছি, সবগুলো বাংলায় লিখি। লেখাগুলো বাম পক্ষ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস √27/4 তাহলে আমার এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রটা আমি বসিয়ে দিয়ে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 27/4। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/4 ইন্টু √3 প্লাস আমরা এখান থেকে কি পাই
রুট ওভার 9 3 বা 4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3√3 প্লাস মাইনাস আছে এখানে 3√3/4 প্লাস 3√3/4। তাহলে আমার এটা কাটা গেল, আর থাকলো কি 3√3। ডান পক্ষ দেখানো হলো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এগুলো অনেক সহজ অঙ্ক এবং যদি প্র্যাকটিসে রাখো অনেক ভালো করে পড়তে পারবে। আমরা এটুকু অঙ্ক করলাম। আমাদের তারপরের অংশটুকু আমরা করব আমাদের গ নাম্বার অংশ। গ করার জন্য আমরা এটুকু মুছে দিচ্ছি, আমার এটুকু লাগবে গটা করার জন্য। ক হতে পারে আবার এগুলো, আমার গ করার জন্য এটা লাগছে। আমার এটুকু হলেই চলবে। আমার x+y² অনুসিদ্ধান্তটা আমি যদি প্রয়োগ করে দিতে পারি তাহলে আমার এখানে হয়ে যাবে। তাহলে আমি এখানে প্রদত্ত রাশি লিখি। আমরা দেওয়া আছে এটা লিখব। এটা তো আমার আছে, আমার এটা লাগবে, এটা হয়তো লাগবে না। প্রদত্ত রাশি সমান কি 16xy x² + y²। এখানে আমাদের দুটো সূত্র এভাবে প্রয়োগ করতে পারি, আলাদা আলাদা করেও প্রয়োগ করতে পারি। আমরা 2 এখানে 2 এনে 4, এটা 4, 8 রেখে বা এটা xy রেখে এটার মানও আমরা বসিয়ে দিতে পারি। আমরা যে কোনোভাবে এই মানটা নির্ণয় করতে পারবো। আমাদের দেখো 4 তো 4 2 × 4xy নিচ্ছে প্লাস 2x² + y²। তাহলে আমরা দুটো অনুসিদ্ধান্তে এটা প্রয়োগ করলাম। 2 × 4xy, 4 × এটা লাগছে না 1/xy 1/4, xy সমান 1/4 × 2 এর অনুসিদ্ধান্তটা কি আমাদের x² x + y² প্লাস x - y²। এটা আমরা লিখতে পারি আমাদের এইটুকু অংশের জন্য। তাহলে এটা 4 কাটা গেল, 2 থাকলো, আর এইখানে আমার √3² প্লাস √2² এটা আসলো 2 × 3 + 2। তাহলে আমার কি আসলো 2 × 5 = 10। আমার এই অংশটার মান এসেছে 10। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্ক দুটো। এরপরে আমরা যে অঙ্কটি করব, চলো সেই সৃজনশীল সংখ্যাটি সমাধান করি। প্রশ্নটি, শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি হচ্ছে y² - 2√30 = 11 যখন y > 0। দ্বিতীয় আমার যে আছে সেকেন্ড যে উদ্দীপকটা p = √3 + √2। ক আছে x³ + 9y³ + x + y³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টারটি করিনি, আমরা পরবর্তী একটা ক্লাসে উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টারটি করব। আপাতত এই অঙ্কটা আমরা করা শুরু করছি। চলো তাহলে আমরা প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি, উৎপাদকের বিশ্লেষণ। ক আমাদের দেওয়া আছে কি x³ + 9y³ + x + y³। তাহলে আমরা শুরু করি শিক্ষার্থীরা। আমাদের এখানে সাজাতে হবে একটু। আমরা এখানে যদি 8টা x³ নিই, আরেকটা x + y³ নিই, এখানে একটা নিয়ে ফেলি, তাহলে আমার দুটো সূত্র আমি সাজাতে পারবো। দেখো x³ + 2y³ + x + y³ + y³, অর্থাৎ এইটা a³ + b³ a³ + b³ দুটো সূত্র আলাদা আলাদা করে আমরা লিখছি। তাহলে x + 2y আমরা জানি এটার x² - ab + b²। এটার জন্য আমরা অনুসিদ্ধান্ত a³ + b³ অনুসিদ্ধান্ত প্রকাশ করেছি। এই অংশের জন্য আবার x
প্লাস প্লাস চিহ্ন আছে ওয়াই প্লাস এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র দুটা লেখাটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো আমরা সূত্রগুলো একটু মডিফাই করি। এক্স প্লাস 2y এখানে আছে, এখান থেকে আমি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার এটা পেলাম। এখান থেকে পেলাম এই এক্স প্লাস 2y, আর এই অংশটা থেকে পেলাম কি, এটা আমি যদি করি এক্স স্কোয়ার প্লাস 2xy, আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ভেঙে দিলাম, এই গুণ করে দিলাম এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমার এই দুটো অংশ থেকে, দুটো সূত্র থেকে আমি দুটো অংশ পেলাম, একটা কমন অংশ পেলাম। তাহলে আমি কমন অংশটা একটু কমন নিয়ে ফেলি, এক্স প্লাস 2y, তারপরের অংশে এটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার। আর এই অংশে দেখো একটু আমরা যদি যোগ বিয়োগ করি এটা কাটা যায়, এখান থেকে এটা বাদ দিলে আমার প্লাস এক্স ওয়াই হয় আর প্লাস ওয়াই স্কোয়ার। আমি দুটো লাইন করিনি, একসাথে করেছি, আশা করি বুঝতে পারবে। এখান থেকে তাহলে আমার কি আসতেছে এক্স স্কোয়ার, এখান থেকে মাইনাস 2x স্কোয়ার প্লাস তাহলে মাইনাস এক্স ওয়াই, আর থাকলো আমার কত, আমার থাকে এখন কয়টা ওয়াই স্কোয়ার কয়টা আছে 5y স্কোয়ার। এটাই হলো আমার উৎপাদকে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। বুঝতে পেরেছ মনে হয়। এবার এসো আমরা দ্বিতীয় সমস্যাটা সমাধান করব। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে আমাদের দেওয়া আছে এইখান থেকেই আমাদের যেটা সেই অংশটা আমরা ক অংশ থেকে বলছে সমাধান করতে। আমাদের খটা 1 নংয়ে দেওয়া আছে যেহেতু আমাদের যে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস 230 ইকুয়াল টু 11, বা আমরা এখান থেকে একটু কাজ করে ফেলি, তারপরে আমরা অংশে আমাদের নিতে যাচ্ছি, এই অংশে অনেক কাজ। এ স্কোয়ার ইকুয়াল টু আমার 230, এটা নিয়ে গেলাম 11, আমরা 30কে ভাঙতে পারি 6 প্লাস 230 প্লাস 5, আমি 11কে এভাবে ভেঙে দিলাম স্কোয়ার প্লাস, এখন ইকুয়াল টু √6 হোল স্কোয়ার প্লাস, আমি এটাকে সূত্র ভেঙে ফেলছি, তোমরা সবাই এগুলো বুঝতে পারছো আশা করি, √5 হোল স্কোয়ার। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √6 প্লাস √5 হোল স্কোয়ার। আমাদের এখন যদি আমরা উভয় পক্ষ থেকে আমাদের হোল স্কোয়ারটা তুলে দিই, তাহলে আমাদের কি থাকে, ওয়াই ইকুয়াল টু √6 প্লাস √5। একইভাবে আমার যেহেতু এগুলো কনজুগেল রাশি, মানে আমাদের অমূলদ রাশিগুলো জোড়া জোড়ায় থাকে, তাহলে আমি 1/y নির্ণয় করে ফেলি। সুতরাং ওয়াই বাই ইকুয়াল টু 1/√6 প্লাস √5। আমি উপরে নিচে একই রাশি দিয়ে গুণ করব, √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5, একই দিয়ে উপরে নিচে আমরা কি করেছি, গুণ করেছি, এটা আগে করেছি আমরা এই অঙ্কগুলো। তাহলে আমার এখানে √6 মাইনাস √5, √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে √6 মাইনাস √5টা পাচ্ছি 1/y ইকুয়াল টু, তাহলে y ইকুয়াল টু পেলাম √6 প্লাস √5 আর 1/y ইকুয়াল টু √6 মাইনাস √5। আসো আমরা এই দুটা আমাদের যে মানটা বের করতে হবে সেই অনুযায়ী যোগ বিয়োগ করি। যে আমাদের ছিল y ইকুয়াল টু কি √6 প্লাস √5 আর 1/y ইকুয়াল টু √6 মাইনাস √5। সুতরাং y প্লাস 1/yও লাগবে আমার ওখান থেকে লাগছে কি, যোগ করে দিলে √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5 2 √6, y মাইনাস 1/y যদি করে দিই
তাহলে √6 প্লাস √5, এটা মাইনাস √6, তাহলে এটা হবে প্লাস √6টা কাটা গেল 2√5 পেলাম। এবার আমার আসবে আমার x² প্লাস y² প্লাস 1/y² এর মান বের করে ফেলি। y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস, যেহেতু 2y ইন্টু 1/y কেটে গেল, প্লাসেরটা কি √6 হোল স্কোয়ার মাইনাস 2, আমি সব মান বাইর করে একসাথে 4 ইন্টু 6/2 24 বিয়োগ 2 2 ইকুয়াল টু কত পেলাম 22, আমরা পেলাম 22, এই মানটা পেলাম। তাহলে আমার আরেকটা মান আছে, আমি সেটাও লিখে ফেলি আস্তে দিয়ে। তাহলে আমার এই মানগুলো সহ আমার ওটা রাখবে, আমি একটু মনে রাখার জন্য এই পাশে লিখি y প্লাস 1/y ইকুয়াল টু 2√6, যেহেতু আমার বোর্ডে জায়গা হচ্ছে না, -1/y ইকুয়াল টু y² প্লাস 1/y² ইকুয়াল টু কত পেলাম 22। এবার আসো আমরা মাইনাসটা বের করে নিই, y² মাইনাস 1/y², তাহলে কি পেলাম আমরা, ওটা y মাইনাস 1/y ইকুয়াল টু কত 2√5, তাহলে এটা এখান থেকে পাচ্ছি আমি y প্লাস 1/y ইন্টু y মাইনাস 1/y, 2√6 ইন্টু 2√5 4√30, আমাদের এটা আসলো কি 4√30। এবার আমরা পদ্ধত রাশিটা লিখি। পদ্ধত রাশি আমাদের সব মানগুলো বের করা হয়ে গেছে, আমরা এখন শুধু এই মানগুলো এটাকে একটু সিম্পলিফাই করে বসিয়ে দেব। y⁴ মাইনাস 1/y4, এটাকে ভাগ করলে 8y4 মাইনাস 1/y4, y⁴ মাইনাস 1/y⁴, আর এটাকে সিম্পলিফাই করলে আমাদের দাঁড়াচ্ছে y² প্লাস 1/y², একটু ছোট করে লিখছি, তোমরা একটু বড় করে দেখবে টেনে। তাহলে আমার শুধু এই দুটা মান বসাই দিলে হচ্ছে, এটা 22 ইন্টু 4 ইন্টু √30, তাহলে 88√30 আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছ। আসো আমরা এবার গ নাম্বার অঙ্ক। শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বার অঙ্কটি হচ্ছে যে p³ 1/p² ইকুয়াল টু 18√3 হলে 2 নং সম্পর্ক, অর্থাৎ p√3 প্লাস √2। এই অঙ্কটা আমি একবার আগের সৃজনশীল কোনো একটা অঙ্কে করেছিলাম, তোমরা সে অঙ্কটাও দেখে নিতে পারো অথবা আবার করি, ঠিক আছে। আমরা করছি এটা লসাগু করে ফেলি, p³ p⁶ প্লাস 1 ইকুয়াল টু 18√3, আমরা এটা করব। তারপর p6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 p³ আমরা আবার এটাকে পক্ষান্তর করব, এটি মাইনাস 18√3 p³ প্লাস 1 ইকুয়াল টু 0। এটুকু করার পর আমরা এটাকে a স্কয়ারের সূত্রে প্লাস b মাইনাস b হোল স্কয়ারের সূত্রে নিতে পারি কিনা দেখব। a³ a স্কয়ার মাইনাস 2 ইন্টু p³ ইন্টু 9√3 প্লাস 9√3 হোল স্কয়ার মাইনাস 9√3 হোল স্কয়ার প্লাস 1। এটা আমরা বানিয়ে নিলাম এইটুকু আমার স্কয়ার করার জন্য, এটা আগের করা হয়ে গেছিল, সে কারণে আমি একটু তাড়াতাড়ি করছি। এটা হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার পেলাম আমরা, আর এটাকে এটুকু অংশে পাবো আমরা, এটা যদি উপাশে দেয় 443 মাইনাস 1। এটা করার পর p³ মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল টু 242। তাহলে এটাকে আমার হোল স্কয়ার করতে হবে। এটাকে হোল স্কয়ার করতে গেলে আমি লিখতে পারি এভাবে, যদি লিখি হোল স্কয়ার হিসাবে, কারণ উভয় পক্ষে হোল স্কয়ারটা বাদ দেওয়ার জন্য 11√2 হোল স্কয়ার। আমরা জানি 11-এর স্কয়ার মানে 121, তার 2 গুণ করলে 242 হয়ে যাবে। এটুকু
তাহলে আমার উভয় পক্ষে বর্গটা চলে গেল 9√3 = 11√2। এবার আমার সাজিয়ে নেওয়া পি কিউবটা থাকলো, কিউবের সূত্রে 9√3 + 11√2টা আমি সাজিয়ে নেব। এই হলো অঙ্কটা। আমরা এখানে সাজাতে পারি, একটু সাজিয়ে নিই। বা পি কিউব = এটাকে আমরা 3√3 নিলে আমার 3√3 কিউব লিখতে পারবো। তারপর 6√2 প্লাস লিখতে পারি আমার 6 নিলাম, তারপর এখানে 6 নিয়ে এটা যেহেতু 11 আছে, আমার 11 আছে, এটা 2√2 একটা লাগবে, আর বাকি থাকে 9। এটা 6√3 + 2√2। আমার হিসাবটা দেখো, 3 3 6 9, আর 9 to 11। এবার আমরা এটাকে হোল স্কয়ারের সূত্রে করে দিয়ে দিই। এগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমাদের হাতে এসে যাবে। বা পি কিউব = আমরা লিখতে পারি এখন 3 থেকে √3 হোল কিউব প্লাস 3, আমার সূত্রে 3 √3 আছে হোল স্কয়ার ইন্টু √2 আছে প্লাস 3 √3 ইন্টু √2 হোল স্কয়ার প্লাস 2√2 হোল কিউব। এখন এটাকে ভাঙলে আমার এই জিনিসটা মিলে যাবে। যেমন 3 3 দুগুণে 9 √2, এটা হচ্ছে 2 6√3। আশা করি বুঝতে পেরেছ। পি কিউব = √3 + √2 হোল কিউব। এবার আমার যে সম্পর্কটা প্রমাণ করতে বলেছে, আমার সম্পর্কটা এসে গেছে। সুতরাং পি = √3 + √2 প্রমাণিত। আমরা উভয়পক্ষে কী করেছি, এটা ঘনমূল করে বাদ দিয়েছি। এটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা দুটো সৃজনশীল করেছি। আমরা পরবর্তী ক্লাসে 3.3 বা উৎপাদকের ক্লাসটা করব, উৎপাদক থেকে শুরু করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যে এখন অ্যাসাইনমেন্টগুলো করছে, তোমরা বই পড়ে নিজেরা একটু পড়াশোনা করে অ্যাসাইনমেন্টগুলো লিখবে, তাহলেই দেখবে যে তোমাদের পড়াশোনাটা অনেক ভালো হচ্ছে। সবাইকে ধন্যবাদ।